আমরা মনের অজান্তে শিরিক করছি, মনের অজান্তে আমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করে ফেলছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন, একটা গুনাহ ছাড়া, সে গুনাহটা হচ্ছে শিরকের গুনাহ। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে শিরিক করলো, পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরকের পাপ। যে শিরিক করলো সে সবচেয়ে বড় পাপ করলো। বলেন সবাই নাউজুবিল্লাহ। 10টা বাক্য এমন বলতে চাই যে বাক্যগুলো শিরকের পর্যায়ে যায়। হয়তো আমাদের ইন্টেনশন এরকম নয়, হয়তো আমাদের মনের ইচ্ছা আমাদের শিরিক নয়, কিন্তু বাক্যগুলো শিরকের পর্যায়ে পৌঁছে যায়। নাম্বার 1, আমরা মাঝে মাঝেই বলি তুমি ভালো থেকো, তুমি সুস্থ থেকো। এই বাক্যের মধ্যে শিরকের ছোঁয়া আছে। এই বাক্যের মাধ্যমে আমরা না বুঝে না জেনে শিরিক করছি। আমরা যখন বলছি তুমি ভালো থেকো, তুমি সুস্থ থেকো, বাহ্যিকভাবে অর্থ ঠিক আছে, আমরা বলে স্বাচ্ছন্দ্য বোধ করছি, বাট এর গভীরতা আসলে কোথায়? উই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট মিনিং অফ দিস সেন্টেন্স। মূল কথা হচ্ছে, বুঝে শুনে শুনবেন পয়েন্টটা। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আপনারা আমাকে উত্তর দেন তো, মানুষ কি চাইলে নিজে নিজে ভালো থাকতে পারে? না ভালো রাখার মালিক একজন, তিনি কে? মানুষ চাইলে নিজে নিজে ভালো থাকতে পারে না। মানুষ চাইলে নিজে নিজে সুস্থ থাকতে পারে না। আরে মানুষ যদি নিজে নিজে ভালো থাকতে পারতো, কারো মন কখনো খারাপ হতো না। মানুষ যদি নিজে নিজে সুস্থ থাকতে পারতো, মেডিকেলে কোনো পেশেন্ট পাওয়া যেত না, ডাক্তারের কাছে কোনো রোগী পাওয়া যেত না। অতএব সঠিক বাক্য হচ্ছে, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক। এই বাক্যের মধ্যে শিরকের ছোঁয়া নেই। এবং মাথায় রাখবেন, আপনি যখন বলছেন আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, এই বাক্যের দ্বারা আপনি হয়তোবা ইচ্ছাকৃত বলছেন না, বাট এর মিনিংটা হচ্ছে এইরকম যে তুমি হচ্ছে ভালো থাকার মালিক। তুমি চাইলে ভালো করতে পারবা, তুমি চাইলে খারাপ করতে পারবা, বাট ইন রিয়ালিটি দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আল্লাহ সেইজ ইন কোরআন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। If Allah subhanahu wa ta'ala wanna touch you with adversity, there is no repeller to expect of him. আল্লাহ বলছেন, কেউ যদি তোমাকে কোনো ক্ষতি করতে চায়, আমি আল্লাহ বাঁচাতে চাই, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ যদি তোমাকে ক্ষতিগ্রস্ত করতে চাই, বিপদে ফেলতে চাই, পরীক্ষা করতে চাই, কোনো আযাব দিতে চাই, পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তোমার কল্যাণ করতে পারবে না। ঠিক কিনা বলেন? অতএব ভালো থাকার মালিক আমি, আপনি নই। সুস্থ থাকার মালিক আপনি নন, আমি নই। ভালো থাকা এবং সুস্থ থাকা, এই সব ক্ষমতা এক সত্তার হাতে। তিনি কে? 2 নাম্বার, আমরা মাঝে মাঝে একটা বাক্য বলি, তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। তুমি আছো বলেই আমি আছি, তুমি নাই তো আমি শেষ হয়ে যেতাম। এই বাক্যের ভেতরে শিরকের ছোঁয়া আছে। আপনি যে বলছেন তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম, আপনি এর দ্বারা হয়তোবা কৃতজ্ঞতা প্রকাশ করছেন, হয়তোবা সেই পার্সনকে থ্যাঙ্কস দিচ্ছেন, কিন্তু কোনো পার্সন আপনার জীবনে না থাকলে আপনি শেষ হয়ে যাবেন, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। মুমিন বিশ্বাস করে আল্লাহ আছেন বিধায় আমি আছি। তাহলে সঠিক বাক্য কি হবে? আপনি বলবেন যে আমার অস্তিত্বের পেছনে তুমি ওসিলা হয়েছ, অর্থাৎ আল্লাহ তোমার মাধ্যমে আমাকে সেই সময় রক্ষা করেছে, আমাকে হেফাজত করেছে। এর মানে এটা নয় তুমি সব কিছু, এর মানে হচ্ছে আল্লাহ তোমাকে মাধ্যম করে পাঠিয়েছে। আসলে তুমি ওয়াসিলা, কিন্তু মূল মাধ্যম একজন, তিনি কে? তার মানে আপনি যখন বলছেন তুমি আমার সব কিছু, এর দ্বারা বাক্যের অর্থ হচ্ছে এরকম যে আপনি আল্লাহকে ছেড়ে অন্য কারোর উপরে পরিপূর্ণ নির্ভরশীল হচ্ছেন। হাদিসে স্পষ্ট এসেছে, মান খালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে স্থাপন করে, সে স্পষ্ট শিরিক করে। অর্থাৎ আমার পরিপূর্ণ ভরসা আস্থার জায়গা আল্লাহ তাআলা, সেখানে যদি আমি অন্য কাউকে বসাই দেই, এটার নামই হচ্ছে শিরিক, অ্যাসোসিয়েটিং উইথ গড। অ্যান্ড অ্যাজ এ মুসলিম উই কান্ট ডু ইট। এটা আমাদের করা উচিত নয়। আমাদেরকে বলতে হবে, তোমাকে আমার জীবনের
রক্ষা হিসেবে, অর্থাৎ রক্ষা করার ক্ষেত্রে, আমাকে হেফাজত করার ক্ষেত্রে মাধ্যম করে বানিয়েছে একজন। তিনি কে? বাক্য খুব সাবধানে বলতে হবে। 3 নাম্বার, আমরা প্রায় বলি আমার বাচ্চার রক্ষাকর্তা তুমি, আমার বাচ্চার মরা বাচ্চা তোমার হাতে, আমার বাচ্চা বাঁচবে না মরবে এখন তোমার হাতে। এটা বলা ঠিক নয়। আপনার বাচ্চার রক্ষাকর্তা কোনো ব্যক্তি নয়, আপনার বাচ্চার রক্ষাকর্তা একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক। তোমরা এমন কাউকে ডেকো না, এমন কাউকে সাহায্যের জন্য ডেকো না, না তোমার ক্ষতি করতে পারবে না তোমার উপকার করতে পারবে। 5 নাম্বার, ডাক্তার না থাকলে আজকে মরেই যেতাম, ডাক্তার না থাকলে আজকে আমার বাচ্চাটা মরেই যেত। স্পষ্ট এই বাক্যের ভেতরে শিরকের ছোঁয়া আছে। এর কারণ জীবন এবং মরণ এটা ডাক্তারের হাতে নয়। ডাক্তার তো জাস্ট একটা বাহ্যিক রূপে ট্রিটমেন্ট দিবে, বাট হায়াত এবং মওতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা সূরাতুল মুলকের 2 নাম্বার লাইন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি, আমি আল্লাহই মরণ সৃষ্টি করেছি। আমি যাকে চাই জীবন দেই, আমি যাকে চাই মরণ দেই। জীবনে বাঁচা এবং মরা মানুষের হাতে নেই, ডাক্তারের হাতে নেই, এটা আছে এক সত্তার হাতে। বলেন সবাই, তিনি কে? 6 নাম্বার, বিশেষ করে এটা আমরা হয়তোবা ওয়াইফকে বলি, অথবা ওয়াইফ তার হাজবেন্ডকে বলে, তুমি আমার সবকিছু। এটা আমরা প্রায় দেখবেন যে ওয়াইফকে হাজবেন্ড বলে, হাজবেন্ডকে ওয়াইফ বলে, তুমি আমার সবকিছু। হয়তোবা আপনার এখানে শিরক করার কোনো ইচ্ছা নেই, বাট এখানে বুঝতে হবে তুমি আমার সবকিছু মানে কি? আল্লাহ বাদ হয়ে গেল? এটা আপনি কিভাবে বললেন? এটা আপনি কেমনে বললেন? আপনি এটা বলতে পারেন যে আল্লাহর রহমতে, আল্লাহর পরে, রসুলের পরে যদি আমি কাউকে বেশি ভালোবাসি সেটা তুমি। আল্লাহ এবং তার রসুলের পরে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা তুমি, আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা তুমি। এভাবে বলতে পারেন। কিন্তু তুমি আমার সব কিছু বললে কেন যেন আল্লাহ মাইনাস হয়ে যায়, কেমন যেন বাক্যটা বেমানান হয়ে যায়, কেমন যেন বাক্যটা আপনাকে শিরকের, একদম শিরকের কাছে, শিরকের পর্যায়ে পৌঁছায় দেয়। এটা আপনি বলবেন না। মাথায় রাখবেন, হাজবেন্ড আপনার জীবনের সব কিছু নয়, গুরুত্বপূর্ণ। ওয়াইফ আপনার জীবনের সব কিছু নয়, গুরুত্বপূর্ণ। আপনার জীবনের সব কিছু হবে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা লা ইয়াজআল আহাদুকুম মা আল্লাহি ইলাহান আখার। সাবধান, তোমাদের মধ্যে কেউ যেন আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে স্থাপন না করে, শিরক না করে। অতএব মাথায় রাখতে হবে, তুমি আমার সবকিছু, এটা আমরা বলবো না। আমরা বলবো যে আল্লাহ আমাকে, অর্থাৎ তোমাকে আমার জীবনে বড় রহমত করে পাঠিয়েছে, তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু আমার জীবনে মুমিন হিসেবে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আল্লাহ তাআলা এবং তারপরে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলবেন আল্লাহর পরে তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। 7 নাম্বার শিরকি বাক্য, গাড়িটা আমার জীবন বাঁচিয়েছে। অনেকে আমরা বলি গাড়িটা আমার জীবন বাঁচিয়েছে। এভাবে আমরা মাঝে মাঝে বলি গাড়ির মধ্যে ব্রেক না থাকলে আজকে যেতাম, গাড়ির মধ্যে ওইটা না করলে আজকে শেষ হয়ে যেতাম। আপনি গাড়িকে কেন মূল মাধ্যম বানাচ্ছেন? গাড়ি আপনার জীবন বাঁচায় নাই, বরং গাড়ির মাধ্যমে, গাড়িকে ওয়াসিলা করে আপনার জীবন রক্ষা করেছে একজন। বলেন সবাই, তিনি কে? যখন আপনি বলছেন গাড়ি হচ্ছে আপনার মূল রক্ষাকর্তা, হয়তোবা আপনি ইন্টেনশনালি শিরক করছেন না, বাট বাক্যের দ্বারা শিরকের দিকে বাক্যটা ইঙ্গিত করছে। ওয়াইন তাদউ মিন দুনিহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক। যদি তুমি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ডাকো যে তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এটা অ্যাজ এ মুসলিম তোমার কাজ হতে পারে না। তোমার কাজ সবকিছু ক্ষেত্রে তুমি ডাকবা একজনকে, মূল মাধ্যম বানাবা একজনকে। বলেন সবাই, তিনি কে? 9 নাম্বার শিরকি বাক্য, তোমার জন্য আমার ভাগ্যটাই বদলে গেছে। মাঝে মাঝে এরকম আমরা বলি, তোমার জন্য আমার ভাগ্যই পরিবর্তন হয়ে গেছে। না না, ভাগ্য কোনো ব্যক্তি পরিবর্তন করতে পারে না, ভাগ্য কোনো ব্যক্তির দ্বারা পরিবর্তন হয় না, ভাগ্য কোনো বস দিয়ে পরিবর্তন হয় না, বরং আল্লাহ ব্যক্তির মাধ্যমে ওয়াসিলা করে আপনার নসিবকে, আপনার তাকদীরকে, আপনার ডেস্টিনিকে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে। ইট ডাজন্ট মিন যে সে আপনার ভাগ্য পরিবর্তন করেছে, ইট মিনস তার মাধ্যমে, তাকে ওয়াসিলা করে আল্লাহ আপনার ভাগ্যকে
চেঞ্জ করেছেন। এখন বলবেন হুজুর আমি সাধারণ মানুষ, ইসলাম কি এত কঠিন? আমি কি কথাই বলবো না আজ থেকে? কোন কথা বলে ফেলবো, জাহান্নামী হয়ে যাব? আপনি তো ইসলামকে কঠিনভাবে রিপ্রেজেন্ট করলেন। আমি বলবো ডেফিনেটলি নো, ডেফিনেটলি নো, নেভার এভার। আমি ইসলামকে কঠিনভাবে রিপ্রেজেন্ট করি নাই। আই এম হিয়ার টু ওয়ার্ন ইউ, আই এম হিয়ার টু অ্যালার্ট ইউ। আমি আপনাকে জাস্ট সাবধান করতে চেয়েছি, এবং আমার মনে হয় এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত নয়, এটা ইসলামের মতামত, এটা ইসলামের সিদ্ধান্ত, এটা ইসলামের সাজেশন। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, এতটুকু জ্ঞান আপনাকে রাখতে হবে যে কোন কথা শিরক হচ্ছে, কোন কথা শিরক হচ্ছে না, যাতে করে এই জ্ঞানের মাধ্যমে আপনি শিরকের মতো অন্যায় থেকে বাঁচতে পারেন। অতএব বলেন তো আপনারা সবাই দিল থেকে মুমিন হিসেবে এই জ্ঞানটা অর্জন করার দরকার প্রত্যেকটা মুমিনের আছে না নাই? আল্লাহ সবাইকে এই 10টা শিরকের গন্ধ যে বাক্যে পাওয়া যায় প্রত্যেকটা বাক্য থেকে আল্লাহ তাআলা এই মুসলিম জাতিকে হেফাজত করুক। আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন।